আর আমি বিশ্বাস করি আমি একটা পাগল আর ওটা একটা বাটপার। এক কথা বলছে না কেন? বাংলাদেশে এরকম বহু বাটপার আছে না? পুরা ভণ্ডামি। কেউ কারো বোঝা কিয়ামতে নেবে না। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতে যার বোঝা তারে বহন করা লাগবে। সুতরাং এখান থেকে শিক্ষা এই, যতটুকু বোঝা আপনি বহন করতে পারবেন অতটুকু পাপ কাজ দুনিয়ায় করে যান। এমন কিছু করা ঠিক না যে আমি নিজে আমার বোঝা টানতে পারি না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাক বলেন তখন তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আযাবুম মুহিন আছে, এমন অপমান। আপনি দেখেন বাংলাদেশে যাদের এই পাপের বোঝা একেবারে ছাড়িয়ে গেছে, এত বেশি অপমান আল্লাহ তাদেরকে করেছে, তারা কোনোদিন ভাবতেও পারে না যে এত মানুষ নিচে আমাদের নামাতে পারে। গত বর্ষদিন, আজকে তো 19 তারিখ, 16 তারিখে রিপোর্ট বেরিয়েছিল আন্তর্জাতিক। যতগুলো রিপোর্ট আমি পেয়েছি এই বাংলাদেশ নিয়ে 257টা দেশ আছে দুনিয়ায়। কয়টা? 257টা দেশে কম বেশি রাষ্ট্রপ্রধান আছে। তাদের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডগুলো এখন বাস্তবে কিছু মানুষ যারা গবেষণা করে, জরিপ চালায়, বিশেষ করে মানবাধিকারের উপরে তারা জরিপ চালিয়ে দেখেছে তামাম দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট মানুষ আছে 100 জন। তার ভেতরে 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে ওই নেতানিয়াহু। এরকম 100 জনের তালিকা পেয়েছি। 100 জন না 500 জন হোক আমার অসুবিধা নেই, কিন্তু 1 নম্বরে কার নাম? কেমন হয়ে গেল না? 1 নম্বরে অন্তত যদি এই নেতানিয়াহু, এই ইহুদির নামটাও আসতো তাও তো অন্তত হইতো। এমন মানুষের নাম এসেছে, উনি হাজি। উনি কি? ওনার হাজি নামের কলঙ্ক হয়ে যাচ্ছে না? আয়না ঘরের বর্ণনা আমরা দেখছি, এখন শুনছি, কিন্তু বাস্তবে কেউ ওই জায়গায় যায়নি। অনেকে অভিজ্ঞতাও আমাদের নেই। আমি 10 দিন মাত্র ছোটটায় ছিলাম, মাটির নিচে আমি ছিলাম 10 দিন ছোটটায়। মিনি যেটা ওইটাই, কাউন্টার টেরোরিজমে মাটির নিচে আছে ওইটা। কিন্তু বড়গুলো সেগুলো ডিজিএফআই চালায়, র্যাব চালায়, এগুলো যে কত কঠিন। ওখানে যারা ছিল তারা শেষের দিকে এসে আমার সাথে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে পাশের রুমে পেয়েছিলেন। মাঝে মাঝে আমার বলতো, হামজা, মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার কারণে। 24 ঘন্টা পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড, ওর সাথে তালা লাগিয়ে রাখত। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 24 ঘন্টার ভেতরে মাত্র একবার। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আয়না ঘর দেখতে গেছে, যে দেখছে একটা চেয়ার পাওয়া গেছে। আজকেও তাজুল ইসলাম গিয়েছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে এখন। আমি চেয়ারটা একটু ঘোরাইলো দেখলাম, কিন্তু এই চেয়ারটা কারেন্টের শর্ট দেওয়া, এটা ঘোরে না বেশি, ঘোরলেও হালকা ঘোরে, কিন্তু এটা কাঁপে বেশি। এভাবে শর্ট দেবে, আপনি কাঁপতে থাকবেন। আমারে যেটাই নিয়ে বসায়নি, আমারে দেখিয়েছিল। আমার আগে একজনকে দেখলাম বসিয়েছে, এই হাতের সাথে পায়ের সাথে ক্লিপ আটকিয়ে দেয়, গলার সাথে একটা ফিতা বেঁধে দেয়, শুধু একবার সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? টের পাচ্ছেন আপনি কি অবস্থা দাঁড়ায়? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব আছে সামনে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, ল্যাব আছে। এরকম 70,000 জিনিসে মাথার ভেতরে, এত সূক্ষ্ম। এখানে কম্পিউটার ভেড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম।
এই জিনিসটা এত বেশি নড়াচড়া করে, এত বেশি কাঁপাকাঁপি করে, শেষ পর্যন্ত আপনি সব মানে আউলিয়ে ফেলবেন, অন্ধকার দেখবেন। এ শাস্তি দিয়ে যদি শেষ করে দিত। আমি দেখলাম ওরা একটা মেশিন নিয়ে আসলো, এই হাতের সাথে আর পায়ের সাথে এমন ভাবে সেট করা, শুধু একবার সুইচ টিপ দেবে, আস্তে করে নখগুলো সব খুলে একবারে চলে আসবে। নখ খুললে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয়, আর ঠিক ওই সময় তার উপরে লবণ ছিটিয়ে দেয়। শুনতে খুব সহজ মনে হচ্ছে না? এটা বাস্তবে যারা পেয়েছে তারা কত কঠিন অবস্থায় ছিল আপনি বলেন তো। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি মাঝে মাঝে বলতো, হামজা, এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে আটকে দিত বছরের পর বছর। যত চিল্লা পাল্লা করি, আওয়াজ করি, উপরে তো আসে না, কারণ মাটির নিচে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, আপনার বাবারে যদি আয়না ঘরে এভাবে 10 বছর রেখে দিত, আপনি টের পেতেন। কথা বলছেন না কেন? এই জন্য পাপের বোঝা যাদের পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে এত অপমানজনক শাস্তি দেব, ধারণাও করে নাই যে আমার উপরে এটা আসতে পারে। আর যাদের বিলাসবহুল জীবনযাপন ছিল, তারা আজ মাটির ফলরে আমার মতো ঘুমিয়ে আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় ছিল এই দরবেশের নাম, সে এখন মাটির ফলরে আছে। এই জন্য আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারবেন, অতটুকু পাপ দুনিয়ায় করে যান। নয়তো নিজের পাপ এবং অন্যের পাপ আবার বহন করা লাগে, এরকম কোনো অপরাধ করা ঠিক না। আমি সতর্ক করলাম, এতে এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন। নিজের পাপের বোঝায় আপনি পার করতে পারবেন কিনা ঠিক নেই। কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ এসে আল্লাহর কাছে বলবে, আমি এই জিনিস পাই, আমি এই জিনিস পাই। আমার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আমার 3 বছর জেলে আটকেছিল। আমি নিজেই বলবো, কারণ আমি নিজে ভিকটিম। কথা বলো না কেন? যারা আমার মামলার প্রাপ্ত বটন জড়িত, প্রত্যেকের নামে আমি মামলা দিতে পারবো না। কথা বলো না কেন? কারণ ওরা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এটা যে মিথ্যা জিনিসটাও আমরা জানি, কিন্তু কিছু করার নেই, উপরের অর্ডার। এই কথা বলে কিয়ামতে ছাড় পাওয়া যাবে? হ্যাঁ, হুকুমের আসামি যিনি, হাসিনা যেহেতু হুকুম দিয়েছিল, সে হুকুমের জন্য গোনাকার হবে, কিন্তু কাজটা তো আপনি করলেন। উনি হয়তো বলেছিল ধরে এনে আটকিয়ে রাখেন, শাস্তি দেন এইভাবে এইভাবে, কিন্তু বাকি আপনি যে অর্থনৈতিক ভাবে আমার বাবারে পঙ্গু করে দিলেন। প্রায় 42 লাখ টাকা আকিস গ্রুপের কাছে নিয়েছেন, আমি ওদের খতিব ছিলাম। আমার বাবার কাছ থেকে একবারে নিয়েছেন 10 লাখ। সেই দিন আমার মামলার আয় কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিয়ে। মাফ করে দিয়ে মানে আগে টাকা ফেরত দেবেন। টাকা ফেরত দেবেন না, মাফ করে দিয়ে মানে আপনি আছেন কোথায়? কোথায় আছে বলতে পারবেন। বিষয় মনে করে কেউ যদি বলেন এটা তো রাজনীতি, না, আপনার ঈমান চলে যাবে। কিন্তু আমি আমার বাবার কথা বলছি না, আমার দাদার কথাও না, কোরআনে আছে, এই জন্য শোনাচ্ছি। আপনি জানুন, বাড়ি যে তাফসীর দরকার হয় মিলিয়ে নিন। এই জন্য আমি কথা বলতে গিয়ে বেশিরভাগ দলিল দিয়ে বলি, আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিই। বাড়িতে এসে আপনি মিলিয়ে নিন। আমি ছোট মানুষ, অনেকে মনে করে একটুকু মানুষ আর কি বলবে, এখন মনে হয় মুসলমানই দিইনি। মুসলমানে দিইনি মানে সে ভাই পাস করে দিয়েছে। এই জন্য খুব খেয়াল করে শুনবেন। আজকে 1 ঘন্টা আমরা যেন মনে হয় যে নামাজে আছি, এরকম করে থাকতে পারবেন না? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে কথা বললাম, এই কথাটা তৈরি হতে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এই কণ্ঠের ভেতরে আল্লাহ এরকম স্তরগুলো সাজিয়ে রেখেছে। বিজ্ঞান কণ্ঠ নিয়ে পরীক্ষা করে জানিয়েছে, কণ্ঠের ভেতরে যে স্তর আল্লাহ সাজিয়েছেন, যদি একটা স্তরে কোনো ঝামেলা হয়ে যায়, কথা আর আপনি বলতে পারবেন না, গা গো শব্দ হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কথা বলতে পারতো শেষ জীবনে এসে? বলেন বলেন, কত বছর বন্ধ ছিল তার কথা।
আল্লাহ তার এই 27টা স্তরের মনে হয় একটা স্তর একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য আর কথা বলতে পারেনি। এই স্তরগুলো কন্ট্রোল করছে কে? বলেন বলেন। নাকি যারা আমাদের কথায় 15.5 বছর স্তব্ধ করে রেখেছিল তারা? না, কথা বলার শক্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয়নি, এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি। এই জন্য কথা যেহেতু আল্লাহ নিজে বানিয়েছেন, কিভাবে বলা লাগবে, কার কণ্ঠে কোন কথা এটা সেট হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? যারা পৃথিবীর ময়দানে দেখবেন আজ পর্যন্ত কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মেলে না। মেলে? কাওয়া কাকুর কণ্ঠ বহু মানুষ চেষ্টা করে যে 100 ভাগ এরকম করতে, খেলা হবে না, কাওয়া কাকুর মতো হওয়া সম্ভব না। হয়তো হবে 98 ভাগ, 99 ভাগ, 100 ভাগ হবে। বলেন বলেন। 2 নম্বরে মানুষের এই যে মিল নেই চামড়ার সাথে। 9768 প্রকার চামড়া আছে আমাদের শরীরে। বিজ্ঞান জানিয়েছে কোন চামড়ার সাথে কোন চামড়া আমাদের মিল পায়নি। আমার চামড়া আব্দুল জলিল ভাইয়ের চামড়া মনে হচ্ছে একরকম কালার। দোনার চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া নিয়ে এসে লাগিয়ে দেন, জীবনেও মিলবে না, ওখানে পছন্দ ধরবে। কথা বুঝতেছে? ওনার চামড়া যদি ভালো করতেই হয়, ওনার শরীরের কোনো জায়গা কেটে এনে চামড়া নিয়ে ভালো লাগিয়ে এখানে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। এটাই আমি এখান থেকে শিক্ষা পেয়েছি যে আমার চামড়ার সাথে ওনার চামড়া মেলে না, দিলেও পছন্দ ধরে। আর কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে, এই কথা উনি আমার বোঝায়। আপনাকে বসেন। কিভাবে বসেছিল? হ্যাঁ, আপনাকে টয়লেটে বসেছেন, বসেন। আশ্চর্য। এই তাড়াতাড়ি বসেন। যেখানে যারা দাঁড়িয়ে আছে থাক, যদি বসতে ভালো না লাগে দাঁড়িয়ে থাক, কথা বলা যাবে না ভাই। হ্যাঁ দাদা বসেন বসেন। আলহামদুলিল্লাহ, প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া, কুমারখালী থানার অন্তর্গত বয়রা জিন্নুরাইন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, যোধবয়রা ইউনিয়ন আহ্বায়ক জনাব আব্দুল জলিল দামাত বারকাতুহু মৌলানা। না কোন জায়গার মাইকে কি ছাতা মাথা নিয়েছে? বললাম যে জেলা শহরের মাইক নিয়ে আসতে, এই জন্য তো এই কুষ্টিয়া জেলার মাহফিল নিতে চাই না। আমলা বাড়ি করেছে, আমলা বাড়ি তো ডিস্টার্বের শেষ ছিল না। 1 ঘন্টা কথা বলতে যায় 14 বার বন্ধ। সরিয়ে দিয়ে কি করবে? ঠিক আছে। আরে ভাই যাই হোক আওয়াজ বাড়িয়ে দেবেন, আমার কানে যেন আওয়াজ লাগে। রিভাব দেন না কেন? আপনারা এখানে দাঁড়িয়ে কেন? এগুলো সরে যান, এগুলো সরে যান। না এই যে এখানে উঠে আসে বসেন। পেছনে মানুষের ডিস্টার্ব যেন না হয়, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। সামনে মুরব্বী উপরে উঠে আসে, উপরে উঠে আসে বসে। ও এটা মাইক। এ মাহফিলের প্রধান অতিথি আপনাদের সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিক। উনি রাজনৈতিক মিটিংয়ে আছেন আজকে কুষ্টিয়াতে, এই জন্য আসতে পারেন না। বিশেষ অতিথি জনাব খাজা আহমেদ, উনিও রাজনৈতিক কারণে বাইরে আছেন, আসতে পারেন না। সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখা। উপস্থিত আছেন জনাব আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, যার মাধ্যমে এসেছি, সহকারী অধ্যাপক কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ। বাংলাদেশ
জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী কমারখালী। কমারখালী এই নামটা শুনলে মনে হচ্ছে যে এখানে কোনো কুমার নেই। কুমার মানে কি? যুবক। কোন যুবক মানুষ এখানে পাওয়া যায় না। আমরা সব এখানে যারা আছে অধিকাংশ গুলো যুবক দেখতে পাচ্ছি, সুতরাং এটা কুমারখালী না। হ্যাঁ, ভরপুর কুমার আছে এখানে। মঞ্চে বসা আছেন আমার সাথে, আজকে এসেছেন আপনাদের গ্রামের জামাই শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শাহিনুর রহমান, ইসলামী ব্যাংকের শ্রদ্ধাভাজন অফিসার। আমি অনেকের নাম জানি না, তো একবারে দোয়া করছি ওয়ারফা'না লাকা যিকরাক। যার যে ঈমান আছে, আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুমারখালীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের কোরআন শোনার জন্য দিনের বেলায় অনেক কাজ কর্ম ছিল আমাদের সব বাদ দিয়ে তিনি নিয়ে এসেছেন। এটা এখন ইবাদত চলছে, যেহেতু ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে করেন। উনি ইসলামী ব্যাংকে অন্তত 4টা পর্যন্ত ওনার দায়িত্ব ছিল, ছুটি নিয়ে চলে এসেছে। তার মানে এটা যে ইবাদত এই মনে করে এসেছেন, নাকি অনেক খাওয়ার জন্য এসেছেন? তো শ্বশুর বাড়ি এখানে আসতেও পারে। ওনার শ্বশুর মনে হয় এই স্কুলের প্রাক্তন শিক্ষক ছিল না, মরহুম কি যেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আল্লাহ তাকে কবরে যাওয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আপনারা সত্যিই কি এসেছেন ইবাদত মনে করি? হ্যাঁ, নামাজে দাঁড়ালে তো এদিক ওদিকে তাকানো যায় নাকি? হালকা কথা বলা যায়। তাহলে এটা যদি নামাজের মতো ইবাদত মনে করেন, কথা বলবেন এখন? যার জরুরি আছে 1-1.5 মিনিট সময় দিলাম, খুব তাড়াতাড়ি বলিনি। ওই যে কয়েকজন বলছে, বলেন বলেন, খুব জরুরি হলে বলেন। আর ঠিক আছে, কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক। ঘণ্টাখানেক আমাদের সময় দেন। আমরা কোরআনে কারীম থেকে আজকের আলোচনার বিষয় অভিভাবক। সামনে যেহেতু সময় আসতেছে, অভিভাবক কিভাবে বানানো লাগবে, কাকে বানানো লাগবে, কেন বানানো লাগবে, কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে। আর কোরআনে যা আছে এর ভেতরে সন্দেহ দূরের কথা, সন্দেহের বেসন্দেহ, মিথ্যা তো মানে হতেই পারবে। এই জন্য আমরা কোরআন থেকে শুনতে চাই এবং কোরআনের কথা মানতে চাই ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক